কিয়ামতের ময়দানে আমি যেন কমপক্ষে এতটুক কথা শুনতে পাই যে এই বাচ্চাদেরকে পাগড়ি প্রদানে করার সময় আমি মাহফিলে উপস্থিত ছিলাম, তাদের দিকে তাকিয়েছিলাম, আমি আফসোস করেছিলাম কেন তোমার কালাম আমি পড়তে পারি নাই। তারা তোমার কালাম 30 পারা হেফজ করে সিনার ভিতরে ধারণ করেছিল। আমি এই হিসাবে তোমার কাছে আজকে মাপ চাই। আল্লাহ পাক কিয়ামতের মধ্যে এই উসিলা ধরে বাহান আমি জুয়ার উসিলা ধরে আল্লাহ পাক সকলকে মাফ করেন, আমিন। এজন্য বাচ্চাদের তাকায় থাকবেন। আমার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বরকতওয়ালা ভালো এই বাচ্চারা, যাদের মাথায় এখন পাগড়ি দেওয়া হবে। আমরা অনেক বড় হয়ে গেছি, অনেক গুনাহ করছি। তারা ছোট বাচ্চা, তারা গুনাহ করে নাই, কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর সাথে প্রত্যেক রাতে তাহাজ্জুদের মধ্যে হাজার হাজার বার আল্লাহর সাথে কথা বলে। আমি আর আপনি কয়বার বলি? এজন্য তাকায় থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মার্কাজুল কোরআন হিফজ মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদানের মুহূর্তে এবছর আমাদের মাঝে 2 জন পাগড়ি গ্রহণ করবে। আমি 2 জনের নাম ঘোষণা করছি এবং তার ব্যক্তিগত বিবরণ বলছি। হাফেজ শিক্ষার্থীদের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একজন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ ফজলুল হক, গ্রাম ভবনকুড়া, পোস্ট অফিস বাঘাইতলা, থানা হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ। আরেকজন হাফেজ মোহাম্মদ আরাফাত হুসাইন, পিতা মোহাম্মদ নেসার উদ্দিন, গ্রাম চরলক্ষ্মীপুর, পোস্ট চরলক্ষ্মীপুর, থানা মুলাদি, জেলা বরিশাল। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ ফজলুল হক, গ্রাম ভবনকুড়া, পোস্ট অফিস বাঘাইতলা, থানা হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ। এ পর্যায়ে আরো পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আরাফাত হুসাইন, পিতা মোহাম্মদ নেসার উদ্দিন, গ্রাম চরলক্ষ্মীপুর, পোস্ট চরলক্ষ্মীপুর, থানা মোলাদি, জেলা বরিশাল। আমাদের যাদের সন্তান রয়েছে, আমাদের কি মনে চায় না আমাদের সন্তান এইভাবে পাগড়ি প্রদান করুক? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানকে পবিত্র কোরআনের হাফেজ বানিয়ে দিন, আমিন। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের আরো একজন বিশেষ নসিহত পেশকারী, হযরতুল আল্লাম মাওলানা আব্দুল্লাহ আল জিলানী দামাত বারকাতুহুম, শেখুল হাদিস ও মুহতামিম, শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসা, নরসিংদী। হযরত বয়ান করবেন। কেউ কথা মনে রাখলে এটা আখিরি দোয়া। তারপরে অনেক বড় বড় উলামায়ে হযরত আছেন, বয়ান করবেন। আমি হাফিজ রহমতুল্লাহ, আমি সুন্নত বলবো না, আমার শায়েখের নির্দেশের কারণে যে কোথাও যদি এরকম পাগড়ি প্রদান করা হয় সাথে সাথে একটা দোয়া হয়, এটা হযরত চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন। সেই জন্য যেহেতু এখন বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, একটু সংক্ষিপ্ত দোয়া। আমার একটা ভাগিনা 14 বছর বয়স, গত বছর মদিনা শরীফের ইমাম সাহেব আমাদের মাদ্রাসায় আসছিলেন সত্য বুখারীতে। তখন ওর কাছে ছিল, একটু তেলাওয়াত করে শোনাইলে বলো, ছেলেটাকে আমার দিয়ে দাও, পাসপোর্টের টাকা না থাকলে আমি মদিনা, তুমি পাসপোর্টের টাকা দিয়ে দেবো, তুমি ওকে মদিনা পাঠাতো, আমি লেখাপড়া। আমার ইচ্ছা ছিল ওকে জামিউল আজহার মিশরে পাঠাবো। ছোট বাচ্চা, বাপমা গরিব, লেখাপড়া অনেক করার কারণে। কিন্তু মদিনা শরীফ তেলাওয়াত শুনে যখন এরকম খুশি হয়েছে, কয়েকজনকে জিজ্ঞাসা করছে, কোথাও সে আসতে নেয়, হজরতে দিলে খুব বাধা কিনছে যে ছেলেটাকে নিয়ে নেই। তারা তো মদিনার মানুষ, তার টাকা পয়সা না, মানে আগ্রহের সাথে খুব মহাব্বত বলল। আমার সেই বাগিনাটা গত শুক্রবার, আজকে শুক্রবার গেল, গত শুক্রবার সকাল 7টার সময় ইন্তেকাল করছে। খুব হাফেজ ছিল। গত রোজাতে তারাবিটা পুরো তারাবি নোট পিছনে পড়ছি। এই জন্য পড়ছে যে একটা লোকমা নিয়ে ওকে দেওয়া যায়, আমি একটা লোকমা ওকে দিতে পারি না। আমি হাফেজ না, ছেলেরা পড়লে তারপরে শব্দটা কি এটা জানি।
আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, কিন্তু কেউ পড়লে ভালো লাগে। বাচ্চা দুটা মাথায় পাগড়ি নিল, আল্লাহ যেন এদেরকে আলেমা হক্কানি বানায় দেয়। আমিন। اللهم إنا نسألك العفاف والتقى والهدى والغنى اللهم إنا نسألك بموجبات رحمتك وعزائم مغفرتك اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة للدين والدنيا والآخرة يا ذا الجلال والإكرام اللهم إني أسألك أنك اللهم اكرمنا ولا تنقصنا واكرمنا ولا واتنا ولا واسرنا ولا تسرنا ذكر القدوس الحي الكريم ذي الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكل إلى أنفسنا طرفة عين رب اغفر وارحم وأنت الأعز الأكرم رب اغفر وارحم وأنت الأعز الأكرم মৌলাই করিম আমরা খাতাকার গুনাহগার সিয়াকার আল্লাহ আপনার খাস দয়া মায়া ফজল করম ইহসানের দ্বারা আমাদেরকে দিনে মাহফিলে আনছেন, বসাইছেন, হাফেজদের বসাই যাদেরকে আপনি বলবেন ইকরা ওয়ারাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া, সেদিন তারা পড়বে আর একটা করে জান্নাতের সিঁড়ি বেয়ে উপরে চলে যাবে আখির মঞ্জিলে। আল্লাহ আমরা তাকায় থাকবো, আমরা তো গুনেগার, জুতা রাখার জায়গাও পাবো না। আল্লাহ কেউ ছিলেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন, আমাদের পিতা মাতাদেরকেও মাফ করে দেন, মাহফিলে যত মানুষ শিক্ষক করছে সকলকে মাফ করে দেন। মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত দোয়া দেওয়া বুদ্ধি পরামর্শ জান মাল টাকা পয়সা একবার নেক নজরে হইলো এই বাচ্চাদেরকে দিকে মাদ্রাসাতে যারা তাকাইছে আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমার বিচারে জিন্দার সাহেব বাইর হাঁটা দেখলাম বাইর হাঁটতে ঠান্ডা থেকে কম লাগে নেই তাকে শহরে মুরব্বীদের এখানে তাদেরকে আপনি নেক খায়াত দান করেন। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে যতদিন বাঁচায় রাখেন, দিনের কোরআনে কারিমের খাদেম হিসেবে বাঁচায় রেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বানাইয়া দিয়েন না, সিদ্দিক আকবর বানাইয়া দেন, ফারুক আজমের হিম্মত ওয়ালা বানাইয়া দেন। আল্লাহ আমাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো, আব্দুল্লাহ ইবনে উমরের মতো, আব্দুল্লাহ ইবনে আবু বকরের মতো আল্লাহ তাদের মতো আপনি সরাসরি নসিব করেন, ইখলাস ও তাকওয়া দান করেন। খাস করকে যতদিন বাঁচায় রাখে, একটি খোলায় দুটি ইটা হয়, একটি বাথরুমে লাগে, একটি মসজিদে মাদ্রাসায় লাগে। দরখাস্ত ছাড়া আমাদেরকে দরখাস্ত ছাড়া মাঝারিটার মতো বানিয়ে দেন, মাঝারিটার মতো বানিয়ে দেন। ওরকম করে আমাদেরকে আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা।